এইগুলো কি বলো তো বন্ধুরা? দেখো, এইগুলো আমাদের এনেছে। এইগুলো সব সময় পাওয়া যায় না, যখন তখন পাওয়া যায়, তাই লোভ না সামলাতে পেরে নিয়ে চলে এলাম। আমরা এগুলোকে চালথা বলি, কে কি বলো জানাবে। আজ আমি চাটনি বানাবো এটা সর্ষে দিয়ে। এই দেখো, এটা আরও খোসাটা খায় আর ওর শ্বাসটা ফেলে দেয়, তাই ছালটা আমি কেটে নিয়েছি, সাথে সরষেও ভিজিয়ে দিয়েছি। এইগুলো সব থেতো করে দিয়েছি নড়া দিয়ে। ভালো করে থেতো করে দিলে ওটাতে নুন ঝাল সব কিছু ঢুকে। বলে সরষা সোনা হয়, তাই ওতে হলুদ দিয়ে পিষতে হয়। তাই হলুদ দিয়ে চলো এটা মিক্সিতে একটু পিষে নিই। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। শীতকালে সবাই হাসবে যে আমি চাটনি খাচ্ছি, কিন্তু এইসব কখনো পাওয়া যায় না, মাঝে মাঝে পাওয়া যায়, তাই লোভ না সামলাতে পেরে করেই দিলাম আজকে। তেল পাঁচফোড়ন দিয়ে আমি ওই চালথাটাকে দিয়ে দিলাম, একটু ঢেকে ঢেকে করলাম। তার উপর থেকে নুন হলুদ দিয়ে দিলাম, ঢেকে ঢেকে একটু সিদ্ধ করলাম। কার কার পছন্দ বন্ধুরা চালথার চাটনি, টক মিষ্টি করে জানাবে। খেতে খুব সুন্দর লাগে। আমার বেটে রাখা সর্ষেটা আমি উপর থেকে দিয়ে দিলাম, একটুক্ষণ চালাবো। বেশি সর্ষে বেশিক্ষণ চুলাতে রাখলে আরও তিতো হয়ে যায়, ওই জন্যে একটুক্ষণ রাখবো। তারপরে এটাতে জল দিয়ে দেবো, আর জলটা ভালো করে একটুক্ষণ ধরে ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমার। জল দিয়ে দিলাম, একটু ভালো করে ফুটে গেলে বা সিদ্ধ হয়ে গেলে আমি উপর থেকে চিনিও দিয়ে দেবো। চিনির মাত্রা একটু বেশি দিতে হয়, কারণ এটা তো অনেকই টক হয়। এইদিকে আমার সব বাসন কুসন পড়ে আছে, কাজ করছি আমি। দেখো আমার রেডি হয়ে গেল, আমি ঢেলে নিয়েছি। ধন্যবাদ।